নিমেষে শেষ ৩৭টি তাজা প্রাণ। কেউ শিক্ষক, কেউ কোমলমতি শিক্ষার্থী, কেউ অভিভাবক আর তরুণ পাইলট। মুহূর্তেই প্রাণচঞ্চল এই মানুষগুলোর নাম চিরতরে লেখা হয়ে গেল শোকের খাতায়। ২০২৫ সালের ২১ জুলাই দুপুরের কড়া রোদ তখন ঠিক মাথার উপর। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে হঠাৎ এক কান ফাটানো বিস্ফোরণ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিজিআই প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির শিকার হয়ে আছড়ে পড়ে মাইলস্টোনের একটি ভবনে। এক লহমায় ওলটপালট হয়ে যায় সব। যে খাতায় একটু আগেও পড়ছিল পেন্সিলের দাগ, সেগুলো নিমিষে এই রূপ নেয় পোড়া ছাই আর রক্তে। ওই দিন আমার ছোট ছেলেটা আসছিল স্কুল বেড়াতে। ও আমাকে বলেছিল, মা আমি একটু কফি খেতে চাই। আমি ওকে কফি খাওয়ানোর জন্য নিয়ে ক্যান্টিনে পা রাখার সাথে সাথে আমি বিকট শব্দ পাই। আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় সামনে অনেকগুলো বাস দাঁড়ানো, মনে হয় বাসে কিছু হলো, কিন্তু বাসে তো এত জোরে শব্দ হওয়ার কথা না। আমি বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখি দগ্ধ বাচ্চারা বের হয়ে আসতেছে। ভাষায় আসলে এগুলো প্রকাশ করা যায় না। হৃদয় বিদারক সেই ঘটনার পর কেটে গেছে দীর্ঘ একটি বছর। তবে স্বজন হারানোর বেদনা এতটুকু কমেনি। সপ্তম শ্রেণীতে পড়ুয়া জারিফ ফারহান এখন শায়িত আছেন উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি কবরস্থানে। ঠিক তার পাশেই শেষ ঘুমে মগ্ন মাইলস্টোনের শিক্ষিকা মাহফুজা খাতুন ও আরেক শিক্ষার্থী। কলিজার টুকরো সন্তানের খোঁজে প্রতিদিন কবরস্থানে ছুটে আসেন জারিফের বাবা। হাত তুলে অশ্রু সজল চোখে দোয়া করেন সৃষ্টিকর্তার দরবারে। একমাত্র ছেলেকে হারানোর তীব্র শোকে কাতর জারিফের মা। হারাতে বসেছেন দৃষ্টিশক্তি। আমরা প্রতিনিয়তই দগ্ধ হচ্ছি। এই ক্ষতি তো অপূরণীয়, এটা তো কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। আমি তো একরকমভাবে বেঁচে আছি, পুরুষ মানুষ কিছু বলতে পারি না, কিন্তু আমার ওয়াইফের অবস্থা খুবই খারাপ। সে চোখে এখন খুব বেশি একটা দেখতে পায় না, এই সারাক্ষণ কান্নাকাটি করে। এদিকে প্রাণহানির পাশাপাশি মাইলস্টোন দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের কয়েকজনের অবস্থা এখনও খুবই নাজুক। তাদের সুস্থ করে তুলতে নিয়মিত প্রয়োজন হচ্ছে ব্যয়বহুল চিকিৎসা। কিন্তু দীর্ঘদিন ধরে চলা এই চিকিৎসার বিশাল খরচ মেটাতে গিয়ে এখন পুরোপুরি দিশেহারা ভুক্তভোগী পরিবারগুলো। 45% বান হয়েছে তার, আল্লাহ তারে নিজে হাতে রেখে গেছে। মানুষের 20% বান হয়েছে, তারা পর্যন্ত মারা গেছে। এই কয়েকদিনের মধ্যে 2টা অপারেশন এসে হাতে, আরও প্রায় 20টার মতো অপারেশন করা লাগবে। 20 বছর লাগতে পারে তার ভালো হইতে। যারা আহত আছে এরা তো প্রতিনিয়ত একটা জিন্দা লাশ নিয়ে বেঁচে আছে, আর এদের চিকিৎসা ব্যয় এতই বেশি যা এদের পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না এগুলি বহন করা। সেদিন যারা অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল কিংবা আহত হয়েছিল তাদের বেশিরভাগই দীর্ঘ চিকিৎসা শেষে ফিরেছে চেনা শ্রেণীকক্ষে। মনের কোণে আজও কি দেয় সেই দুঃসহ ও ভয়াল স্মৃতি। ওই দিন মায়ের জন্য অপেক্ষা করতেছিলাম, তখনই বিমানটা এসে পড়েছে। অনেকে আহত হয়েছে, আবার অনেকে মারাও গিয়েছে, আবার অনেকে সুস্থ হয়েও বাসায় ফিরেছে। মায়ের হাতেও আগুন লেগেছিল। যুদ্ধ বিমানটা এখনো যায়, তো ওই যদি জোরে করে যায় না তখন অনেক ভয় করে। আমি 165 দিনের মতো হাসপাতালে ছিলাম। হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ হয়, এরপরে সব কেঁপে উঠে আমি নিচে পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পর যখন উঠে দাঁড়াই, আমি হিজাবটা খুলে ফেলেছি। তারপরে দেখি চারদিকে শুধু আগুন আর আগুন। আমার তত কিছু মনে পড়ে না, আলহামদুলিল্লাহ। আমার ট্রমাটার থেকে বের হয়েছে, কিন্তু এটা তো ভুলে যাওয়া যাবে না, কিন্তু এটা এখন আমার মনে আছে। আমি চাই যেন আমার হাতটা ঠিক হয়ে যায়, তারপরে আমি সবচেয়ে খুশি। সেই ভয়াবহ স্মৃতি আবেগপ্রবণ করে শিক্ষক শিক্ষিকাদেরও। দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে শিক্ষার্থীদের মানসিক ট্রমা দূর করতে নিয়মিত কাউন্সেলিং করা হচ্ছে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। আমাদের বাচ্চারা অনেকটা, যারা আহত হয় নাই অনেকটা নবেল হয়ে গেছে, আর যারা আহত হয়েছে অলমোস্ট 100% ক্লাস করে। এই এত দুর্দিনেও আমাদের 2টা বাচ্চা এদিক থেকে যারা আহত হয়েছে স্কলারশিপ পেয়েছে। সুতরাং ট্রমা যেটা ছিল সেটা অনেকটা কাটিয়ে উঠেছে এবং এখন মোটামুটি নর্মাল হয়ে গেছে। 2, 4, 5টা 7টা দুটা বাচ্চা এখনও শারীরিকভাবে রেগুলার আসতে পারে না। এরা প্রতিনিয়ত 12 ইউনিটে যায়। 12 ইউনিটে এখনও তাদের অপারেশন বা বিভিন্ন
তবে তাদেরকে সাহায্য করতেছি। বাংলাদেশের আকাশে চিরকালের জন্য একটা কালো মেঘের দাগ হয়ে থাকবে মাইলস্টোনের সেই দুপুর। বাতাসে কান পাতলে শোনা যায় সেই হারিয়ে যাওয়া হাসির শব্দ আর কিছু অসমাপ্ত স্বপ্নের দীর্ঘশ্বাস।